আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। একটি শীতের সকালে উঠে আমি চলে আসি বারান্দায়। আমার গাছগুলোর দিকে দেখি পাখির গুঞ্জন শব্দ খুব ভালো লাগে। শুনতেই পারছেন পাখির কিচিরমিচির শব্দ। কিছুদিন আগের কথা, সেদিন রাত 2টো থেকে জাগনা ছিলাম। সকালে উঠে এইসব আয়োজন করেছি: বেগুন ভাজা, ডিম ভুনা, মুরগির মাংস। সকাল সকাল এইসব রান্না করে নিচ্ছি, যেহেতু এক জায়গায় যেতে হবে। একজন রোগী ছিল, তার জন্য শিং মাছের তরকারি, কালো জিরা ভর্তা এসব বানিয়েছি। যাওয়ার কথা ছিল সকাল সকাল, কিন্তু যাওয়া হয়নি। আমরা দুপুর 1টার পরে বের হয়েছি। যে খাবারগুলি তৈরি করেছিলাম সেগুলো নিয়ে আমরা রওনা দিলাম হসপিটালের উদ্দেশ্যে। তো আমরা যাব শ্যামলীতে। রাস্তা কিছুটা ফাঁকা ছিল, আবার কিছু জায়গায় জ্যাম ছিল। তো এখন বলছি আমি কেন হসপিটালে যাচ্ছি। আমার দেবরের বউ খুবই অসুস্থ ছিল, তার ডেলিভারি হবে। অবস্থা খুবই সিরিয়াস ছিল। সবাই তাকে নিয়ে হসপিটালে গিয়েছিল। রাত 2টোর দিকে আমার ননদ আমাকে বলেছিল। তো আমরা চলে এলাম শ্যামলী, ঢাকা সেন্ট্রাল ন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে। তো আমরা ভিতরে চলে যাচ্ছি তাকে দেখার জন্য। তো আমরা লিফটে উঠে গেলাম, যাব 13 তলায়। রাত 2টোর পরেই তাকে অপারেশন করা হয়েছিল। 2 ঘন্টা অপারেশনের পর বেবি এবং মাকে আইসিইউতে রাখা হয়েছিল। তো 2:30টার দিকে তাকে কেবিনে দেওয়া হয়। বেবিটা এখনও আইসিইউতেই আছে। আরও অনেকেই ছিল, তার সাথে দেখা করতে আসছিল। আমরাও ভিতরে চলে আসলাম তার সাথে দেখা করতে। খুব কষ্ট হচ্ছিল তার কথা বলতে, অনেক কান্নাও করেছে। কেবিনে সব কিছুরই ব্যবস্থা ছিল। সবাই বেবিটা এবং তার মার জন্য দোয়া করেন, আল্লাহ যেন তাদের দুজনকেই খুব তাড়াতাড়ি সুস্থ করে দেয়। প্রায় 7 দিন পর বেবিটাকে তার মার কাছে দিয়েছে। আমরা দেখা করে নিচে চলে আসছি। বেবিটা আমার খেলছে। ওদের ক্ষুধা লেগেছে, সঙ্গে আমারও লেগেছে। তাই তো আমরা সিঙ্গারা পুরি খাচ্ছি। সিঙ্গারা পুরির কথা আর কি বলবো, এতটাই গরম ছিল যে হাত দেওয়া যাচ্ছিল না। খুব রাগ হচ্ছিল, সঙ্গে চা ছিল। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই দোয়া করবেন, মা আর বেবিটার জন্য দোয়া করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি সবার ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।